ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু লার্ন ইজি। আমি তোমাদের প্রিভিয়াস ইয়ারে কয়েকটা কোয়েশ্চেন করাবো। চলো, ফার্স্ট কোয়েশ্চেন। একটি বুলেট তার লক্ষ্যবস্তুর মধ্যে 30 সেন্টিমিটার প্রবেশ করলে তার গতিবেগ 50% হারায়। এটি স্থির হওয়ার আগে অতিরিক্ত কত দূরত্ব লক্ষ্যে প্রবেশ করবে? দেখো, এর জন্য একটা ছবি প্রথমে ড্র করে নিই। ধরো এটা হচ্ছে আমার লক্ষ্যবস্তু, টার্গেট। ওকে, এটা আমার টার্গেট। একটা বুলেট কি করছে? একটা বুলেট ছোঁড়া হলো। এবারে এটা কি করলো? অ্যাট ফার্স্ট লক্ষ্যবস্তুর মধ্যে 30 সেন্টিমিটার পেনিট্রেট করলো। ওকে, পেনিট্রেট করলো মানে প্রবেশ করলো। এই যে তোমার এই পোর্শনটা, এটা হচ্ছে 30 সেন্টিমিটার বোঝাচ্ছে, রাইট? 30 সেন্টিমিটার। এরপর দেখো, 30 সেন্টিমিটার প্রবেশ করার পরে এই পোর্শনে বলছে গতিবেগ কত পার্সেন্ট হারাচ্ছে? 50% ডিক্রিজ করছে। মানে ইনিশিয়াল যা ভেলোসিটি ছিল, ইনিশিয়াল ধরো আমি ধরে নিলাম ইনিশিয়াল ভেলোসিটি ইউ, দেন 50% ডিক্রিজ করার পর কি হবে? 50% ডিক্রিজ করার পর আমি ধরে নিলাম ফাইনাল ভেলোসিটি ভি ইকুয়াল টু কি হয়ে যাবে তাহলে? ইউ ইন্টু 50/100। তাহলে ইউ বাই এখানে পেয়ে যাচ্ছি 2, রাইট? এবার দেখো এরপর তাহলে নেক্সট কি বলেছে আমাদের, যে স্থির হওয়ার আগে অতিরিক্ত কতটা দূরত্ব লক্ষ্যে প্রবেশ করবে। ধরো আমি স্থির হওয়ার আগে ধরে নিলাম এই যে ডিস্টেন্সটা, এটা আমি ধরে নিলাম কি এক্স। ঠিক আছে, এক্স সেন্টিমিটার প্রবেশ করার পর স্থির হবে। তাহলে এই এক্স এর অ্যামাউন্টটাই আমাদের কিন্তু ক্যালকুলেট করতে হবে। তো এখানে দেখো প্রবলেমটা আমরা দুটো স্টেপে করব। ফার্স্ট কেস কি? ফার্স্ট কেস ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস এখানে কি হয়ে যাবে 2as। ওকে, মাইনাস কেন হচ্ছে? তার কারণ এখানে কি হচ্ছে? রিটার্ডেশন হচ্ছে, তাই তো? বেগ কমছে, রিটার্ডেশন হচ্ছে, ওই কারণে মাইনাস হচ্ছে। রিটার্ডেশনের জন্য নেগেটিভ হচ্ছে। ঠিক আছে, এখানে এস কি 30 সেন্টিমিটার। তাহলে আমরা বসিয়ে দিই। দেখো আমাদের কি হয়েছিল? ফাইনাল বেগ অর ইউ স্কোয়ার বাই 4 হবে ইকুয়াল টু, এটা ইউ স্কোয়ারই থাকবে, মাইনাস 2 ইন্টু এ ইন্টু 30। ওকে, তাহলে অর দেখো এখানে আমরা কি পেয়ে যাচ্ছি? 3u স্কোয়ার বাই 4 ইকুয়াল টু 2a 30। এটাই আমরা পাচ্ছি। ঠিক আছে, এটা আমরা 1 নম্বর দিলাম। দেখা যাক নেক্সট কি করা যায়। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, ফার্স্ট কেস বললাম এটা, সরি, এটা হবে ফার্স্ট স্টেপ বা ফার্স্ট কেসও আমরা বলতে পারি, এটা কোনো ব্যাপার নয়। এবারে দেখো সেকেন্ড স্টেপে আমরা কি করবো। প্রথমে যে বুলেট ঢুকলো 50% রিডিউস করলো, ঠিক আছে। এরপর কি হবে? এরপর সেকেন্ড স্টেপে, ঠিক আছে, সেকেন্ড স্টেপে কি হচ্ছে? বুলেটটা প্রবেশ করার পর স্থির হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের ইনিশিয়াল ভেলোসিটি কি হবে? ইনিশিয়াল ভেলোসিটি আমাদের সেকেন্ড স্টেপের ক্ষেত্রে হয়ে যাচ্ছে, ইনিশিয়াল ভেলোসিটি আমাদের কত হবে? u/2। ঠিক আছে, ফাইনাল ভেলোসিটি কি হয়ে যাচ্ছে? দেখো ভি ইকুয়াল টু 0, কারণ স্থির হচ্ছে। তো এখানে কতটা ডিস্টেন্স প্রবেশ করছে আমাদের, সেটা এখানে কত হয়ে যাবে? এক্স ধরে নিচ্ছি, ঠিক আছে, এক্স ধরে নিচ্ছি। ওকে, কত যে ডিস্টেন্সটা প্রবেশ করবে আলো, সেইটাকে আমি কি করছি? এক্স ধরে নিচ্ছি, এক্স। তাহলে দেখো এখানে চেঞ্জ আমরা কি পাবো? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2x, আর এখানে ভি 0, তাহলে 0 ইকুয়াল টু ইউ হয়ে যাচ্ছে ইউ বাই 2 এর স্কোয়ার, মানে ইউ স্কোয়ার বাই 4 ইকুয়াল টু মাইনাস 2x, আর ইউ স্কোয়ার বাই 4 ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি 2x। দেখো তাহলে এখানে 1 নম্বর যেটা দিয়েছিলাম, 1 নম্বর থেকে কি পাবো? দেখো এখানে আমরা 1 নম্বর থেকে তাহলে কি পাবো? এখানে আমি ইউ স্কোয়ার বাই 4 এর ভ্যালুটা বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে ফ্রম 1 আমরা কি পাচ্ছি? ইউ স্কোয়ার বাই 4 এর ভ্যালু বসিয়ে দিলে 3 ইন্টু 2 ইন্টু a ইন্টু ইউ 3 ইন্টু 2 ইন্টু a ইন্টু এখানে s ইকুয়াল টু 2 ইন্টু a ইন্টু 30 বসিয়ে দিলাম। ওকে, তাহলে এখানে আমাকে x এর ভ্যালুটা এবার ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, এই যে x এর ভ্যালুটা, তাহলে 2 2 কেটে গেল, a কেটে গেল, তাহলে এখানে পেয়ে যাচ্ছি অর x ইকুয়াল টু 10 সেন্টিমিটার। তাহলে দেখো কতটা
লক্ষ্যে প্রবেশ করার পর স্থির হবে, অ্যান্সারটা হয়ে যাবে 10 সেন্টিমিটার। ঠিক আছে, এইভাবে আমাদের দুটো স্টেপে করতে হচ্ছে। নেক্সট দেখো কি বলেছে কোয়েশ্চেনটা, বলা হচ্ছে যে একটা বম, ঠিক আছে, ড্রপ করানো হলো এবং সেটা মিড এয়ারে এসে কি হলো, ব্লাস্ট করলো, বিস্ফোরণ হলো। তো সেক্ষেত্রে কি হবে, কাইনেটিক এনার্জি ইনক্রিজ করবে আর টোটাল এনার্জি ইনক্রিজ করবে, টোটাল এনার্জি ডিক্রিজ করবে, বা কোনোটাই হবে না। কি হবে অ্যান্সার? দেখো তার আগে একটু আমাকে বুঝতে হবে, ধরো একটা বোম, সেটাকে প্রথমে কি করা হলো, ছুঁড়ে ফেলা হলো, দিয়ে সেটা মিড এয়ারে এসে কি করলো, ব্লাস্ট করলো। ব্লাস্ট করলো মানে কি, এখানে অসংখ্য ছোট ছোট টুকরোতে বিভক্ত হবে। ঠিক আছে, অনেকগুলো ছোট ছোট টুকরোতে বিভক্ত হচ্ছে। ঠিক আছে, এখানে দেখো এক্সপ্লোশনটা যে হচ্ছে, এক্সপ্লোশনটা কিভাবে হচ্ছে, পুরোটাই এখানে কি ওয়ার্ক করছে, ইন্টারনাল ফোর্স, ইন্টারনাল ফোর্স। ঠিক আছে, এখানে একটা পয়েন্ট ভালো করে মাথায় রাখতে হবে যে এখানে কিন্তু কোনো নো এক্সটার্নাল ফোর্স, এখানে কোনো এক্সটার্নাল ফোর্স কিন্তু ওয়ার্ক করছে না, নো এক্সটার্নাল ফোর্স। ঠিক আছে, তাহলে দেখো এখানে যেহেতু কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না, এখানে কি হবে, মোমেন্টাম কনজার্ভ হবে, মোমেন্টাম কনজার্ভ, মোমেন্টাম কনজার্ভ। মানে এখানে আমরা বলতে পারি ইনিশিয়াল মোমেন্টাম ইকুয়াল টু হয়ে যাবে ফাইনাল মোমেন্টাম। ঠিক আছে, এই কোয়েশ্চেন থেকে আমরা ডিসকাশন থেকে এই কোয়েশ্চেনটারও অ্যান্সার দিতে পারি। এবার দেখো আসি বোম ব্লাস্টিং। এখানে কি হচ্ছে, বোমকে ব্লাস্ট করছে, এই যে ইন্টারনাল ফোর্স, এটা কোথায় থেকে আসছে, এখানে কি হচ্ছে, পোটেনশিয়াল এনার্জি যেটা রিজার্ভ ছিল, পোটেনশিয়াল এনার্জি কনভার্টেড টু কাইনেটিক এনার্জি, converted to kinetic energy, right? তার মানে দেখো এখানে কি হচ্ছে, ওয়ার্ক ডান যেটা হচ্ছে, এটাই তো ওয়ার্ক ডান, কাইনেটিক এনার্জিতে যেটা কনভার্ট হচ্ছে সেটাই এখানে ওয়ার্ক ডান। ঠিক আছে, সেটাই এখানে ওয়ার্ক ডান। এবার দেখো কাইনেটিক এনার্জিতে আমি বলছি কনভার্ট হচ্ছে, এখানে কি হচ্ছে, ছোট ছোট বেশ কয়েকটা টুকরোতে বিভক্ত হয়ে গেছে বোমটা, তাহলে এগুলোর মাস আমি মোটামুটি টুকরোগুলোর এন ধরে নিচ্ছি। ঠিক আছে, এন মোটামুটি আমি ধরে নিলাম। তাহলে দেখো এখানে প্রত্যেকটা পার্ট, মানে যে পার্ট, এইটা টোটাল কাইনেটিক এনার্জি কি হবে, হাফ এম ভি ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম ভি টু স্কোয়ার, এইভাবে আমরা করতে পারি, প্লাস হাফ এম ভি থ্রি স্কোয়ার। যদি এন সংখ্যক পার্টে বিভক্ত হয় তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে হাফ এম ভি এন স্কোয়ার, এইভাবে আমরা পেতে পারি। তাহলে এটাই হবে কি, টোটাল কাইনেটিক এনার্জি, টোটাল কাইনেটিক এনার্জি, রাইট? এবারে দেখো টোটাল যে এনার্জি, এটা তো কি হবে, এটা কনজার্ভ হবে, এনার্জি কনভার্স, তোমার কনজারভেশন যে ল, সেটা থেকে আমরা বলতে পারি টোটাল এনার্জি এটা কি থাকবে, এটা সেম থাকবে, তাই তো, সেম থাকবে। তাহলে দেখো টোটাল এনার্জি ইকুয়াল টু কি, পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। তাহলে দেখো এখানে যে বোম ব্লাস্টিং হচ্ছে সেখানে পোটেনশিয়াল এনার্জিটা কি হচ্ছে, পোটেনশিয়াল এনার্জি এখানে কি করছে, ডিক্রিজ করছে, সেটা কাইনেটিক এনার্জিতে কনভার্ট হচ্ছে। ঠিক আছে, তার মানে কাইনেটিক এনার্জিতে কনভার্ট হচ্ছে মানে কাইনেটিক এনার্জি কি হচ্ছে, ইনক্রিজ করছে। তাহলে কিন্তু আমাদের টোটাল এনার্জি এটা কি থাকবে, এটা কিন্তু কনজার্ভ থাকবে। তাহলে এখানে আমরা কি বলতে পারি, কাইনেটিক এনার্জি ইনক্রিজেস, রাইট? কাইনেটিক এনার্জি এখানে ইনক্রিজ করছে। আশা করি বোঝা গেছে, না বুঝতে পারলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে যাবে। দেখো এর পরের কোয়েশ্চেন কি আছে, কি বলছে পরের কোশ্চেন, এখানে দেখো বলা হচ্ছে যে আমরা আমাদের হাত দিয়ে, ঠিক আছে, যদি কিছু উত্তোলন করি, when a body is lifted by hand, মানে কোনো বস্তুকে আমরা হাত দিয়ে যদি উত্তোলন করি, সেখানে কি টাইপের ওয়ার্ক হচ্ছে, এটা কি টাইপের লিভার। দেখো এখানে আমরা ছবিগুলো এখানে দেওয়াই আছে, ছবিটা তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে দেখো এই পোর্শনটা পাইভট যেটা, এটা হচ্ছে এখানে কিসের কাজ করছে, আলম্ব বা ফালক্রাম, ইংলিশে যেটাকে বলে ফালক্রাম, রাইট? এখানে কি হচ্ছে, ভার দেওয়া হচ্ছে, ভার, ভার দেওয়া হচ্ছে। এই পোর্শনে দেখো এখানে কি কাজ করছে,
এই যে পোর্শনে এখানে কিন্তু ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, রাইট? এখানে কি করা হচ্ছে? এখানে ফোর্স অ্যাপ্লাই করছি, এইখানে ফোর্স অ্যাপ্লাই করে আমি এই যে বস্তুটাকে উত্তোলন করছি। তাহলে এটা কিসের কাজ করবে? অবশ্যই এটা থার্ড টাইপ লিভার। ঠিক আছে? এবারে দেখো আমি তোমাদেরকে একটা শর্ট ট্রিক্স বলে দিচ্ছি যে তোমরা ফার্স্ট টাইপ লিভার বা সেকেন্ড টাইপ লিভার বা থার্ড টাইপ লিভার কিভাবে মনে রাখবে। দেখো, যদি এটা খুব ইজি ব্যাপার, কিন্তু অনেক সময় কি হয়, আমরা এক্সাম হলে গিয়ে নার্ভাস হয়ে গিয়ে গুলিয়ে যাই পুরো ব্যাপারটা আমাদের। দেখো, একটা টার্ম মনে রাখবে, অভাব। ঠিক আছে? যেই লিভারের মিডিলে আলম্ব থাকবে, যেই লিভারের মিডিলে আলম্ব থাকবে তাকে আমরা বলবো ফার্স্ট ক্লাস লিভার বা প্রথম শ্রেণীর লিভার। ওকে? কিসে থাকবে বললাম? মিডিলে থাকবে প্রত্যেকটাই। ভা মানে এখানে আমি বলছি ভার। ঠিক আছে? ভার যার মিডিলে থাকবে সে হয়ে যাবে সেকেন্ড ক্লাস লিভার। সেকেন্ড ক্লাস লিভার। ঠিক আছে? বি, বি ফর বল। ওকে? বল যার মিডিলে থাকবে সে কি হয়ে যাবে? সে হয়ে যাবে থার্ড ক্লাস লিভার। ঠিক আছে? এইভাবে তোমরা কিন্তু মনে রাখতে পারো থার্ড ক্লাস লিভার। ওকে? আশা করি কোয়েশ্চেন গুলো তোমাদের পছন্দ হয়েছে, এগুলো প্রত্যেকটাই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন। তো আজকে এই পর্যন্তই। তোমরা যদি এই টাইপের কোয়েশ্চেনের অ্যান্সার সলভ করতে চাও তাহলে তোমরা প্র্যাকটিস ব্যাচে লার্নিং এ জয়েন করতে পারো। ওকে? চলো।